জেলে সারাদিন নদীর মধ্যে জাল ফেলতে পারে, রিজিকে না থাকলে একটা মাছ উঠবে না, আর রিজিকে থাকলে অল্পতেই চলে আসবে। ভ্যানওয়ালা বের হয়ে গেল, সারাদিন তার কোনো কর্ম নাও জুটতে পারে, আবার যদি তার কর্মে থাকে, তার যদি রিজিক হিসাবে এটা থাকে, দেখবেন যে অল্পতেই সে অনেক কিছু ইনকাম করে চলে আসছে। দোকানদার সারাদিন দোকান খুলে বসে আছে, কোনো কাস্টমার নাই, আবার যদি তার তাকদীরের মধ্যে থাকে রিজিক হিসেবে, দেখবেন যে অল্প সময়ে সে অনেক লাভবান হয়ে গেছে। রিজিক যা নির্ধারিত সেটা খাওয়ার আগে ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করবে না, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন এই রিজিকটা কি সে হালাল পন্থায় উপার্জন করবে নাকি হারাম পন্থায় উপার্জন করবে, এটা হচ্ছে বিষয়। এক টুকরা গোশত খাওয়ার কথা ছিল, এই গোশত না খেয়ে আপনি মরবেন না। এখন এটা কি আপনি হালাল পথে উপার্জন করেছেন নাকি হারাম পথে উপার্জন করেছেন, এটা হচ্ছে বিষয়। এটার উপরে হিসাব হবে, এটার উপরে বিচার হবে। অতএব সব কিছু এভাবে নির্ধারিত, তাহলে আমরা আল্লাহ ছাড়া অন্য কার গোলামি করতে চাই? আল্লাহ ছাড়া অন্য কার দাবিদারি করতে চাই? বিদেশি প্রভুদের, প্রতিবেশী দাদাদের, আমার বসের, অমুক কি বললেন, তমুক নেতা কি বললেন, এগুলোর রিজিক তো আল্লাহ দেন, রিজিক তো ওনারা তৈরি করেন না, ওনারা একটুও কমাতে পারবেন না।